ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তোমাদেরকে আবার টিএসএস একাডেমির আবার একটি ম্যাথের সেশনে স্বাগত জানাই। তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, বলছি এ কর্মী হিসাবে বি এর দ্বিগুণ দক্ষ। তার মানে হচ্ছে কি, আমি ধরলাম তাহলে কি এফিসিয়েন্সি ধরলাম হচ্ছে কি এ আর বি। তার মানে বি এর দ্বিগুণ দক্ষ, মানে বি যদি 1 ইউনিট কাজ করে তাহলে এ করবে কি 2 ইউনিট কাজ করবে বি এর তুলনায়। বলছে তারা দুজন একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। তাহলে দেখো ওরা প্রতিদিন কত ইউনিট কাজ করে, 2 আর 1 3 ইউনিট কাজ করে, তাই না? 3 ইউনিট কাজ করে তারা একদিনে করে, কিন্তু একদিনে 3 ইউনিট কাজ করে। এবার ওরা 14 দিনে শেষ করতে পারে, তাহলে 14 দিনে কত ইউনিট কাজ করবে? 14 দিনে করবে 3 14 42 ইউনিট কাজ করবে কিন্তু এ আর বি একত্রে। এবার বলেছে এ একা কতদিনে কাজটি শেষ করবে। এবার এর ক্ষমতা কত? 2 ইউনিট করে। তাহলে এ কে শেষ করতে হবে কত? এই 42 ইউনিট কাজই শেষ করতে হবে। তাহলে এ কি 2 ইউনিট করে একদিনে করে। এবার 42 ইউনিট কাজ মানে কত? 2 এর দেখো 21 গুণ কাজ করতে হবে। তাহলে এখানে সময় লাগবে কত? এরও এই দিনটাও কিন্তু 21 গুণ হয়ে যাবে, তাহলে কি 21 দিন কিন্তু সময় লাগবে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2। হ্যাঁ, অপশন 2, 21 ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে দেখো, যে সংখ্যাটিকে 12 এবং 16 এবং 54 দ্বারা তোমার হচ্ছে কি ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগে 7 থেকে যায় এবং 13 দ্বারা ভাবে সম্পূর্ণ কিন্তু বিভাজ্য হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কের যোগফল কত? বলছে কোনো একটা সংখ্যা রয়েছে 12, 16, 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগ শেষে গেছে, তাই না? আচ্ছা হ্যাঁ, তাহলে কোনো একটা সংখ্যা দিয়ে বলেছে এবং 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে যায় কিন্তু, তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কের যোগফল কি? বলছে যেটিকে 12, 16 এবং 54 দ্বারা ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে একই ভাগে 7 থেকে যায় এবং 13 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, সেই ক্ষেত্রে সেই ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কের যোগফল কত? তাহলে দেখো, প্রথমত আমাদেরকে যেটা কাজ করতে হবে, 12, 16, 54 তোমাকে নিতে হবে লসাগু। দেখো 12, 16, 54 যদি তুমি লসাগু নাও, লসাগু হবে কত? 432। ওকে, 432 হয় লসাগু। এরপর এই সংখ্যাটাকে তুমি যদি 12 দিয়ে ভাগ করো তাহলে মিলে যাবে, কিন্তু তোমার দরকার কি 7 ভাগশেষ তোমার কিন্তু দরকার। তার মানে তোমার সংখ্যাটা হতে পারে কি 432-এর সাথে তুমি যদি 7 যোগ করো তাহলে হয় কিন্তু 439। তাহলে এই 439কে তুমি যদি 12, 16, 54 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রেই আমার 7 অবশিষ্ট কিন্তু থাকবে। ওকে, কিন্তু ওইটা করলে তো হবে না, আমার যে লসাগু এক্স্যাক্ট 432 বললাম, কিন্তু সংখ্যাটা তো 432 তো নয়। তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 432-এর সাথে আমাকে আগে এক্স বা ধরে নাও 432কে প্লাস 439 যেটা রয়েছে, ধরে নাও সংখ্যাটা যেটা 439 রয়েছে এটাকে 13 দিয়ে ভাগ করে দেখি মেলে নাকি আগে দেখি। তাহলে 439কে ভাগ করলাম, তাহলে দেখো 4 তেরং 3 তেরং 39, 39 4 তাহলে 49, তাহলে দেখো এটা কিন্তু 13 দিয়ে মিলছে না, তো এটা নিয়ে ভাবনা চিন্তা বন্ধ করে দাও। এবার কি করো তুমি 432-এর দ্বিগুণ নিয়ে চলে। এবার 432-এর দ্বিগুণ মানে কত? 2 দিয়ে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 864 প্লাস কত? অবশিষ্ট তো 7 থাকতে হবে, তাই কি করে দিলাম 7 করলাম কত? 871 আমি করে দিলাম। এবার দেখো 871 কি 13 দ্বারা বিভাজ্য? এবার দেখে নাও, তাহলে 4 13 মানে 5 দ্বারা 25, 6 13 78, তাহলে 6 13 78 হচ্ছে আমার কিন্তু এখানে 9 1। দেখো 6 13 আর 7 13 91, তাহলে কিন্তু দেখো 13 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাচ্ছে। তো রাইট অ্যান্সার কত হচ্ছে? 871। কিন্তু দেখো 871 অঙ্কের যোগফল চেয়েছে, তাহলে 871 অঙ্কের যোগফল তাহলে কত? দেখো 8 এর সাথে 15, 15 একে কত হয়? 16। ওকে, তাহলে 16 হচ্ছে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো দেখো অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলেছে দেখো, বিনয় যে মে মাসে চিহ্নিত মূল্যের চেয়ে 25% ছাড়ে একটি কুলার কিনেছিল, সে এটিকে 12% ক্ষতিতে, মানে আচ্ছা 25% ছাড়ে কিনেছিল, তো পরে 12% ক্ষতিতে এত টাকায় বিক্রি করেছিল। আচ্ছা, এবার দেখে নাও, তুমি ধরে নাও, তুমি ধার্য মূল্য ধরে নাও, ধার্য মূল্যকে আমরা মার্কেট প্রাইস করি। ওকে, ধার্য মূল্য তুমি ধরে নাও 100x। ওকে,
দেব বলেছে 25% ছাড়ে কিনেছিল, তার মানে তার ক্রয় মূল্য তাহলে কত ছিল? নিশ্চয়ই 75x কিনেছিল, 75x কিনেছিল। এরপর কি করেছে, সে 12% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 75x-এরও 12% ক্ষতি করেছে, মানে কত? মানে 88%-এ তাহলে বিক্রি করেছে। তাহলে এই 88%টা হচ্ছে 75x-এর 88%টাই তোমাকে বলে দিয়েছে 132, দুটো শূন্য বলে দিয়েছে। তাহলে এটি কি হবে? তাহলে 25 3 75, 25 4 100, আর এটা কত? 4 22, আর 22 মানে এদিকে কাটাকাটি গেলে কত হবে? 600 হয়ে যাবে, আর এদিকে 3-এর সাথে হয়ে যাবে 600 কাটাকাটি হয়ে যাবে কত? 200। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল কত? এক্স এর মান বেরিয়ে গেল কিন্তু 200 টাকা। ওকে, আচ্ছা, দিয়ে এবার বলেছে জুলাই মাসে কুলারের চিহ্নিত মূল্য 2400 টাকা বেড়ে যায়। তাহলে চিহ্নিত মূল্য কত ছিল? চিহ্নিত মূল্য ছিল কিন্তু 100x ছিল। তাহলে 100x-এর মানে এক্স মানে তো 200, তাহলে 100x মানে তাহলে কত? 100x মানে কিন্তু দেখো 20,000। ওকে, 20,000 টাকা হয়ে গেল। এরপর বলে যে চিহ্নিত মূল্য 2400 টাকা বেড়ে গেছে, তাহলে 20,000 প্লাস 2400, তাই না? তাহলে 2400 টাকা বেড়েছে, এই 2400 টাকা যে বেড়েছে তাহলে চিহ্নিত মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? এই 2400 টাকা যে বৃদ্ধি পেয়েছে নিশ্চয়ই সেটা 20,000-এর উপরেই তো বৃদ্ধি পেয়েছে, বলো? তাহলে 20,000-এর উপরে 2400 বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-র উপরে তাহলে কত? তাহলে দেখো 0 0 কাটা, 0 0 কাটা, এই 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে দেখো 12। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? দেখো 12% কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট বলছে যদি সুদের হার প্রথম বছরে 4%, দ্বিতীয় বছরে 3% এবং তৃতীয় বছরে 2% হয়, তাহলে 3 বছরে 5,000 টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 5,000 টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ, বাহ। আচ্ছা, তাহলে প্রতি বছর 4% করে সুদ। ওকে, তাহলে দেখে নাও। ওকে, তাহলে এখানে হচ্ছে 5,000 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে কি 1 বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, আর এটা হচ্ছে কত? তৃতীয় বছর। ওকে, আচ্ছা, প্রথম বছর কি? প্রথম বছরের পার্সেন্টেজ হচ্ছে কত? 4%। প্রথম বছর হচ্ছে কত? 4%। দ্বিতীয় বছরে কত? 3%। আর তৃতীয় বছরে কত? তৃতীয় বছর হচ্ছে 2%। তাহলে প্রথম 5,000-এ 4% কত হচ্ছে? 5,000-এ 4% হচ্ছে 200 টাকা। দ্বিতীয় বছরে 5,000-এ 3% হচ্ছে, 5,000-এ 3% মানে কত টাকা? 150 টাকা। আর তৃতীয় বছরে 5,000-এর হচ্ছে কত? 2%। তাহলে 2% হচ্ছে কত টাকা? 100 টাকা হয়ে যাচ্ছে আমার এটা সুদ। কিন্তু দ্বিতীয় বছর কি করে? দ্বিতীয় বছর করে কি? প্রথম বছরের কাছ থেকেও সুদ চাই। তাহলে কত সুদ চাইবে? তাহলে 200%-এর সুদ চাইবে, কিন্তু 200%-এর কত? 200-র কত সুদ চাইবে? 200-র কিন্তু মনে রাখবে দ্বিতীয় বছরের সাপেক্ষে কিন্তু সুদ চাইবে। তাহলে 200-র 3% মানে কত টাকা? 6 টাকা। ওকে, আচ্ছা, এই 6 টাকাটা তৃতীয় বছরেও কিন্তু আসবে 6 টাকা। ক্লিয়ার? 6 টাকা আসবে। আচ্ছা, হ্যাঁ, তৃতীয় বছরও কিন্তু 6 টাকাটা আসবে। আচ্ছা, তৃতীয় বছর কিন্তু দেখো কত পার্সেন্ট রেটে আসবে? তৃতীয় বছরও যখন আসবে তখন কিন্তু এই 6 টাকার রূপে আসবে না, তখন কিন্তু 200-র 2% রূপে কিন্তু আসবে। তাহলে 200-র 2% মানে কত টাকা? 4 টাকা রূপে আসবে কিন্তু। ওকে, 200-র 2% মানে 4 টাকা রূপে আসবে। এরপর দেখো আমার আবার এই যে দেখো 150 আর 6 আছে না, 150-রও তোমার 2% এখানে আসবে এবং 6-এরও কিন্তু তোমার এখানে 2% আসবে, কিন্তু আমি ওইভাবে করব না। 150 প্লাস 6 মানে 156, 156-র 2% আসবে, তার মানে 156-র 2% কত হয়? হচ্ছে কত? 250, এটা তাহলে কত হচ্ছে? 25, আর এটা হচ্ছে কত? 78। তাহলে হচ্ছে কত? 78/25। দাঁড়াও একটু পর যাচ্ছি কুচি, দাঁড়াও এটা পড়িনি একবার, তারপর যাচ্ছি। তাহলে এটা হচ্ছে কত? 78/25 টাকা হচ্ছে কত? সুদ। ওকে, তাহলে দেখো, তাহলে তৃতীয় বছরে 5,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ করতে, তাহলে টোটালটা যোগ করে দিলে আমার চক্রবৃদ্ধি সুদ কিন্তু বেরিয়ে যাবে। তাহলে 200, 150, 350, 450, 456, 460, তাহলে 460 প্লাস 78/25। ওকে, তাহলে 460-এর উপরে যে মানটা আছে সেটাই হবে তোমার অ্যান্সার। তো রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন 4, রাইট অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তুমি লিখবে? আচ্ছা লিখো তাহলে কিছু একটা, হ্যাঁ লিখো।
কাকাইকে একটু পড়াতে দাও। পড়িনি, তাও তোমার সাথে যাচ্ছি, চলো। হ্যাঁ, কি? ছাড়ো, তার মানে ও, ছাড়ো। আচ্ছা, থাকো তাহলে, বসো। ওকে, দেখো, বলছে একটি ঘড়ি বিক্রি করার সময় একজন দোকানদার 5% ছাড় দেয়। যদি তিনি 7% ছাড় দেন তাহলে তিনি 150 টাকা কম লাভ করবেন। তাহলে দেখো এই যে 5% যে ছাড় যেটা রয়েছে, তাহলে দেখো 5% ছাড় এবং 7% ছাড়, তাহলে 2% ছাড় বাড়ার জন্যই তো তোমার 150 টাকা কম হচ্ছে। তাহলে 2%-এর মানই কি 150। তাহলে আমার ধার্য মূল্য কি ছিল? ধার্য মূল্য ছিল কিন্তু আমার 100%, তাই না? তাহলে 2%-এর মান যদি 150 হয়, তাহলে 100%-এর মান কত হবে এটা আমাকে বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো 100% মানে কি 50 গুণ বেড়েছে, তাহলে এইখানেও কি এটা কিন্তু 50 গুণ বাড়বে। তাহলে 50 গুণ বাড়া মানে কত? 5×15 75, তাহলে 7500। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন 4 হচ্ছে আমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, রাধা 2 বছরের জন্য 2500 টাকার একটি মূলধনকে চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 12% শতাংশ হারে জমা রেখেছিলেন। 2 বছরের শেষে মোট সে কত সুদ পাবে? আচ্ছা, 12% হারে জমা রেখেছিল, তাই তো? ওকে, তাহলে 12% মানে কত? 12% মানে হচ্ছে 12/100, তার মানে 4 3 20, 4 25 100। ওকে, 2 বছরের জন্য জমা রেখেছিল। তাহলে আমি ধরে নিলাম 2 বছরের জন্য যদি জমা রাখে, তাহলে আমার মূলধন তাহলে কত ধরবো? 625 টাকা ধরবো, কিন্তু আমি মূলধন ধরবো। ওকে, 625 টাকা ধরবো মূলধন। এটা কত বছর কেটেছে? 2 বছর কেটেছে। কি রেটেতে? ওই দেখো 12.5%, মানে কি 12% মানে হচ্ছে কি 3/25 রেটেতে কিন্তু কেটেছে, 2 বছর কেটেছে 3/25 রেটেতে। তাহলে 625-এ 3/25 মানে কত? 75 টাকা। আবার এখানেও দেখো, এখানেও কিন্তু হবে 75 টাকা। আবার কি হবে, এই দ্বিতীয় বছরটা কি হবে, প্রথম বছর থেকে কিন্তু আবার সুদ চাইবে। কত সুদ চাইবে? এই 3/25-এ কিন্তু সুদ চাইবে। তার মানে 75-এ 3/25 মানে কত? 9 টাকা। ওকে, এরপর তোমাকে দেখো এই 625-এর ভ্যালুটা দেওয়া আছে কত? এটাই তো মূলধন ধরেছিলাম। এই মূলধনের ভ্যালুটা দেওয়া আছে দেখো 2500 টাকা দেওয়া রয়েছে, মানে 625 মানে কত? 625-এর মানটা দেওয়া আছে, 2500 টাকা দেওয়া রয়েছে। ওকে, দিয়ে বের করতে বলেছে কি 2 বছরের শেষে মোট কত সুদ পাবে। তাহলে 2 বছরের শেষে কত সুদ পাবে? দেখো 75 75 150, আর 150 নয় কত? 159। তাহলে 159-এর ভ্যালু কত? তাহলে দেখো 2500/625 গুণিত কত? 159। ওকে, তাহলে দেখো 25 25 625, আর এদিকে 25 100। ওকে, আর এদিকে দেখো 25 4। তাহলে দেখো কত হবে? 4 9 36, 4 9 36, 4 15 7 63। তাহলে দেখো 636 হচ্ছে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 3। বলছি এবিসি মূলধন হচ্ছে 2:3 3:5 অনুপাতে রয়েছে, আর বিনিয়োগ করেছে তার অনুপাত হলো, আচ্ছা তাহলে দেখো এটা আমি লিখলাম হচ্ছে এ বি সি, এটা লিখলাম আমি। এদের ইনভেস্টমেন্ট দেখো তোমাকে বলে দিয়েছে 2:3:5 অনুপাতে ইনভেস্টমেন্ট করেছে, আর তাদের টাইমের অনুপাতটাও বলে দিয়েছে দেখো 4:2:3 তোমাকে বলে দিয়েছে। যদি সি লাভের একটি অংশ পায় এর থেকে এত টাকা বেশি হয়, মানে সি এর হচ্ছে পরিমাণটা এর থেকে অত পরিমাণ বেশি, তাহলে এখানে প্রফিট হচ্ছে দেখো, তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম মানেই কিন্তু প্রফিট। তাহলে 2 × 4 মানে 8, এটা হচ্ছে কত? 6, আর এটা কত? 5 3 15। তাহলে তুমি দেখো সি এর থেকে কত বেশি পাচ্ছে? দেখো 7 ইউনিট বেশি পাচ্ছে। তাহলে এই 7 ইউনিটের ভ্যালুটাই তোমাকে বলে দিয়েছে দেখো 1,47,000 আমাকে কিন্তু বলে দিয়েছে। ওকে, আচ্ছা তাহলে 1 ইউনিট মানে তাহলে কত? 1 ইউনিট মানে তাহলে হচ্ছে কত? 21,000। 1 ইউনিট মানে কত? 21,000। বলছে বি এর লাভের ভাগ কত? বি এর লাভ কত? 6 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 21,000 হয়, তাহলে 6 ইউনিট মানে কত? 6 একে 6, 6 দুগুণে 12, 12,600 টাকা। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 3। ওকে, নেক্সট বলছে 2 বছর আগে ঋতুর বয়স তার মেয়ের চেয়ে 3 গুণ বেশি ছিল। আচ্ছা 3 গুণ বেশি মানে তোমাদের কিন্তু আগে ভাবনা চিন্তা করতে হবে, হ্যাঁ? আচ্ছা আমি ধরলাম কি এটা হচ্ছে তোমার প্রেজেন্ট এজ, আর এইটা হচ্ছে তোমার কি পাস্ট এজ, আর এইটা কি তোমার ফিউচার এজ, ঠিক আছে? আচ্ছা এখানে কি আছে? ঋতু আছে, আর ঋতুর মেয়ে আছে, এটা কি দিলাম? মেয়ে। আচ্ছা, আচ্ছা এটাকে ঋতু 1 লিখে দিলাম, এটাকে ঋতু 1 লিখে দিলাম। আচ্ছা বলেছে 2 বছর আগে, তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট থেকে 2 বছর আগে মেয়ের বয়সে 3 গুণ বেশি ছিল, মানে মেয়ের বয়স যদি 1 হয় তাহলে ওর থেকে 3 গুণ বেশি, তাহলে এর 3 গুণ মানে 3, 3-এর থেকে 1 বেশি মানে কত? 4, তাহলে আলটিমেটলি হচ্ছে 4 গুণ।
তো বলছে 2 বছর পরে, তাহলে 2 বছর পরে মানে কি, প্রেজেন্ট থেকে 2 বছর পরে তার বয়সের, মানে 2 বছর পরে তার বয়সের দ্বিগুণ তার মেয়ের 5 গুণের সমান। বলছে তার বয়সের দ্বিগুণ, ঠিক আছে, তার বয়সের দ্বিগুণ তার মেয়ের 5 গুণের সমান। তাহলে ওর মেয়ের যে বয়সটা, ঠিক আছে, মেয়ের 5 গুণের সমান। আচ্ছা, তার বয়সের দ্বিগুণ মেয়ের 5 গুণের সমান হবে। তার মানে এটা হয়ে যাবে কত, 5 গুণের সমান হয়ে যাবে, মেয়ের 5 গুণের সমান হয়ে যাবে। ওকে, 2 বছর পরে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে 5 গুণের সমান সমান হয়ে যাবে। তো দেখো, আমাকে যদি এখানে সমান সমান তাহলে করতে হয়, তাহলে কি করতে হবে, তাহলে দেখো, আচ্ছা, 5 গুণের সমান সমান হয়ে যাবে, তাহলে এটা তো আলটিমেটলি 1:1ই তো দাঁড়াচ্ছে এখানটা, তাই না? এখানটা তো 1:1ই দাঁড়াচ্ছে। আমি এটা অন্যভাবে একটু করে দেখবো, একবার ওয়েট করে একবার জাস্ট, ঠিক আছে? তো 1:1 যদি হয়, আচ্ছা ঠিক আছে, এইভাবে হচ্ছে না, এটা বাদ দাও। ওকে, তাহলে করা কি যায়, তাহলে 2 বছর আগে ঋতুর বয়স তার মেয়ের বয়সে 3 গুণ বেশি ছিল। তাহলে এটা হচ্ছে তোমার ঋতু, আর এটা হচ্ছে ঋতু 1। এটা 2 বছর আগে, তাহলে 2 বছর আগে ধরলাম যে ঋতুর বয়স, ঋতুর মেয়ের বয়স ছিল এক্স, তাহলে এর থেকে 3 গুণ বেশি ছিল, তাহলে মানে এর ছিল কত, 4x ছিল। এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে 2 বছর আগেকার কথা বলছে, এটা 2 বছর আগে। দিয়ে বলছে 2 বছর পরে, তাহলে 2 বছর পরে এদের বয়স হচ্ছে, তাহলে এদেরকে প্রেজেন্ট বয়সে নিয়ে এসো। তাহলে এর প্রেজেন্ট বয়স কত, তাহলে এর প্রেজেন্ট বয়স হচ্ছে 4x+2 হচ্ছে এর প্রেজেন্ট বয়স, এবং এরও প্রেজেন্ট বয়স হচ্ছে কত, x+2। এবার বলেছে 2 বছর পরে, আবার 2 বছর পরে মানে কি, ফিউচারেতে। ফিউচারেতে কি হচ্ছে, তার মেয়ের বয়সের 5 গুণের সমান হবে, মানে ঋতুর বয়সের দ্বিগুণটা। 2 বছর পর, 2 বছর পর মানে কত বয়স হবে, 4x+4 বয়স হয়ে যাবে এখানেতে, আর এটা কত হয়ে যাবে, x+4 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে 2 বছর পর এদের যে বয়সটা হবে, মানে ঋতুর বয়সটা, ঋতুর মেয়ের বয়সের 5 গুণের সমান হয়ে যাবে। তাহলে ঋতুর বয়সের দ্বিগুণটা দেখো, তাহলে ঋতুর বয়সের যেটা দ্বিগুণ হবে, সেটা ঋতুর মেয়ের বয়সের 5 গুণের কিন্তু সমান তোমাকে বলে দিয়েছে। তাহলে এবার কাজগুলো করো না, 2 × 4x মানে কত, 8x+8 সমান কত, 5x প্লাস কত হয়, 20। তাহলে 5xটাকে যদি ওই দিকে নিয়ে যাই কত হয়, 3x হয়ে যায়, আর 8টাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কত, 12 হয়ে যাবে বিয়োগ হয়ে। তাহলে x সমান কত, x সমান হচ্ছে তোমার কত, 4। দিয়ে বলেছে ঋতু আর তার মেয়ের বর্তমান বয়সের যোগফল কত। তাহলে বর্তমান বয়স কত, একটা ছিল 4x+2 আর একটা হচ্ছে x+2। তাহলে 4x মানে হচ্ছে 16+2 মানে হচ্ছে কত, 18, আর এটা কত হচ্ছে 4x মানে হচ্ছে 4+2 তার মানে কত, 6। তাহলে আচ্ছা, x সমান 4ই বেরোচ্ছে, তাহলে 3x মানে হচ্ছে 12, তাহলে x সমান তো 4ই বেরোচ্ছে, তাহলে এটা কত হচ্ছে, 4 তার বয়সের দ্বিগুণ। ঠিকঠাকই তো রয়েছে, ভুল তো কিছু নেই। আর এটা হচ্ছে x+4, তাহলে ঋতু এবং তার মেয়ের বয়সের যোগফল কত, তাহলে এটা তো 16×2 = 18, 18 6 14 24 হচ্ছে। তো রাইট অ্যান্সার তো আমাদের 24 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 24 যদি হয়, 4x+4, 2 মেয়ের তার বয়সের দ্বিগুণ, 2 বছর পরে তার বয়সের দ্বিগুণ, আর মেয়ের বয়সের 5 গুণের সমান। ওকে, ঠিক আছে, তাহলে এটা হুম হুম ঠিক আছে, তাহলে এটা কাজ করা যাক, তাহলে এটা তোমরা তাহলে করে দেখো, যদি কিছু ভুল পাও তাহলে আমাকে কিন্তু এটা জানাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। বলছে একজন দোকানদার দুটি পাওয়ার ব্যাংকের প্রতি 2,960 টাকা বিক্রি করে, একটিতে 20% লাভ করে আর একটিতে 20% লোকসান হয়, তাহলে সামগ্রিক লেনদেনে তার লাভ বা ক্ষতি কত ছিল? আচ্ছা, প্রতিটি যেহেতু যদি দেখো যে বিক্রি মূল্য সমান সমান, তাহলে মনে রাখবে যে এখানে কিন্তু কনফার্ম তোমার লস হবে এখানেতে। তাহলে কি করে লস হবে, মনে রাখবে এটা করে দেবে কি, 20² 100 করে দেওয়া। তাহলে 20² 100 করে দেওয়া মানে কি, 400/100। তাহলে 400/100 মানে কত, 4%।
তো এই 4% হচ্ছে তোমার কি লস। তো রাইট অ্যান্সার হচ্ছে 4% ক্ষতি। ওকে নেক্সট 10। 10 বলছে সোমবার থেকে বৃহস্পতিবার গড় তাপমাত্রা এত থাকে। আচ্ছা তাহলে কি সোমবার মানে কি মানডে, টিউসডে, ওয়েডনেসডে প্লাস কত থার্সডে, এটা হচ্ছে থার্সডে সমান হচ্ছে গড় তাপমাত্রা এত, তার মানে কটা দিন, একটা দুটো তিনটে চারটে, তাহলে এর মোট তাপমাত্রা কত হবে 26.5 ইন্টু কত 4 সমান 0। আর চারটে 24-এ 26-এ 6 আর হলো 2, 4 দুগুণে 8 আর একে 10, তাহলে 106। হ্যাঁ 106। আচ্ছা বৃহস্পতিবার থেকে শনিবার, তাহলে বৃহস্পতিবার মানে কত থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, এই 3টে দিন মিলিয়ে কত 28 ডিগ্রি হচ্ছে, তাহলে মোট কত হবে 3 8 24, 3 দুগুণে 6 2 8, 84। এবং একটি সম্পূর্ণ সপ্তাহের গড় তাপমাত্রা, তার মানে কি টোটাল 7 দিনের, তাহলে 7 দিনের হচ্ছে কত 27.5 ডিগ্রি সেলসিয়াস ইন্টু 7, তার মানে কত হচ্ছে 7 5 35 5 হাতের হলো 3, 7 7 49, 49 3 হচ্ছে 52, 2 হাতের হলো 5, 7 দুগুণে 14, 14 5 19, 192.5 ডিগ্রি সেলসিয়াস। তো কি করতে বলেছে, বলেছে বৃহস্পতিবারে তাপমাত্রা নির্ণয় করো। ওকে তাহলে কি করে যাবে, গোটা উইকটা থেকে যদি এটা যদি যোগ করা হয়, ওকে এখানে আছে ফ্রাইডে আছে, তাহলে গোটা উইকটা থেকে যদি এইটা বাদ দিয়ে, আচ্ছা টোটাল এই দুটোকে যোগ করে তাহলে 106 প্লাস 84 কত হয়, 106 আর 84 হচ্ছে তোমার 190, তাহলে এই দুটোকে যদি যোগ করে যদি এইটা বিয়োগ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা থার্সডের তাপমাত্রা পেয়ে যাব। তাহলে 190 থেকে আর 192.5 যদি বিয়োগ করা যায় 192.5, তো রাইট অ্যান্সার হয়ে যায় কত 2.5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা সরি এটা 20, আচ্ছা রবিবারের তাপমাত্রা বলে দিয়েছে আবার, আর রবিবারের তাপমাত্রা বলে দিয়েছে 28.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা কত, মানডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, স্যাটারডের সাথে যদি সানডে যদি যোগ করে দিই তাহলে হয় কত, এটা সানডে যদি যোগ করে দিই তাহলে এখানে হবে 28.5 যোগ হয়ে যায় তাই না, তাহলে 28.5 যদি যোগ হয় তাহলে কত হয়, তাহলে 0.5 তো হয়, তাহলে এতে কত 8 4 12, 8 10, 11, তাহলে 112.5, তাহলে এই 112.5 আর 106 যোগ করো কত হয়, 112.5 আর 106.5 হয় কত 118.5, এই 118.5 থেকে 192.5 বিয়োগ করো তাহলে কত হয় 0, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে দেখো 26 ডিগ্রি সেলসিয়াস। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 1। একটু ডিস্টার্ব হয়ে গেল, এটা বাচ্চা ছেলে ছিল তো তিনটি ডিস্টার্ব হয়ে গেল। ঠিক আছে তাহলে একটু সহ্য করে নিও। বুঝে দেখো রানু যদি 29টি পরপর জোড় সংখ্যার গড় হচ্ছে 446 পায়, তাহলে 40-এর যোগফল এবং প্রথম ও শেষ সংখ্যা এবং 40-এর যোগফল এবং প্রথম এবং শেষ সংখ্যার মধ্যে পার্থক্য কত। আমি যদি 29টি পরপর জোড় সংখ্যার গড়, 29টি পরপর গড় হচ্ছে তাহলে 40-এর যোগফল। আচ্ছা আমার যেটা মনে হচ্ছে যে এটা অঙ্কটা একটু ভুল আছে, ঠিক আছে, তো এটা আমি রাইট অ্যান্সার করে পরবর্তীকালে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। আচ্ছা ঠিক আছে নেক্সট চলো, বলছি যদি একটি সংখ্যা এত দ্বারা 99 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে x প্লাস ওয়াই এর সর্বনিম্ন মান কত। তাহলে দেখো এটা হচ্ছে কত, তাহলে 99 মানে কি, 99 মানে মনে রাখবে সেটা কিন্তু 9 দ্বারা বিভাজিত হবে, আবার সেটা কিন্তু 11 দ্বারাও কিন্তু বিভাজ্য হবে।
এবার 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে সবগুলোর যোগফল 9 দ্বারা সবগুলোর যোগফল আর কি যেটা হবে সেটা 9 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে দেখো 32, 3 আর 2 5, 5 আর 6 11, 11 আর 6 17, তাহলে 17। এবার দেখো এক্স ওয়াই এর মান কত হতে হবে? তাহলে এক্স ওয়াই এর মান যদি আমি এখানে 1 করতে পারি তাহলে হয়ে যাবে কিন্তু 18। তাহলে 17 রেখে 18 হয়ে যায়, তাহলে কি? তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে কত হতে হবে? হতে হবে কিন্তু আমার 1। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। তারপর বলেছে দেখো 5 এটা দিয়ে দিয়েছে, বলেছে এর মান কত। তাহলে প্রথমেই আমাদের করতে হবে কি 8 মানে কত? 8 মানে মনে রাখবে 2 এর কিউব, আর 2 এর কিউবের 1/3 মানে কত? আলটিমেটলি এটা 2 দাঁড়ায় এটা, তাই না? প্লাস কত? 27 এর 1/3 মানে কত? 3 এর কিউব, 3 এর কিউবের 1/3 মানে কত দাঁড়ায়? 3। এর আবার কি দিয়েছে? এর আবার হোল কিউব দিয়ে দিয়েছে, তাই তো? হোল কিউব মানে কত? তার মানে 5 এর কিউব, তার মানে এটা দাঁড়াচ্ছে কত? 5 এর কিউব দাঁড়াচ্ছে। তাহলে আবার দেখো 5 এখানে গুণ আছে, তাহলে 5 এর সাথে 5 এর কিউব গুণ হয়ে কত হয়? 5 টু দি পাওয়ার 4 হয়। কিন্তু বাইরে আবার কি আছে দেখো 1 এর 4 আছে, তাই না? তাহলে এখানে আছে কি 1 এর 4, তাহলে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 1 এর 4 মানে কত দাঁড়ায়? 5 দাঁড়ায়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট বলছে 60 এর 10, 12, 15 এবং এক্স এবং ওয়াই এর গড়ে আচ্ছা 60 যদি 10, 12, 15 এক্স এবং ওয়াই এর গড়ের 400% হয় তাহলে এক্স এবং ওয়াই এর গড় নির্ণয় করো। আচ্ছা 60টা বলেছে, কোথায় 400%? 400%, 400% মানে হচ্ছে 400/100 সমান হচ্ছে কি এদের গড়। তাহলে 10 প্লাস 12 প্লাস 15 প্লাস এক্স প্লাস ওয়াই, তার মানে কতজন আছে? 1 2 3 4 5, বাজিতে কত? 5। তাহলে 0 0 কাটা, তাহলে হচ্ছে কত? 240। আর 240 এর সাথে এদিকে 5টা তাহলে গুণ হয়ে যাবে, তাই না? আর এদিকে দেখো 10 আর 12 কত হয়? 22, 22 আর 15 কত হয়? 27। তাহলে 27 প্লাস এক্স প্লাস ওয়াই। আচ্ছা তাহলে 240 গুণিত 5 কত হয়? তাহলে 240 গুণিত 5 হচ্ছে দেখো 5 0 0, 5 4 20, 5 4 20, 5 2 10, 10 2 12, 1200। আর 1227টা যদি এদিকে হয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, সমান হচ্ছে কত? এক্স প্লাস ওয়াই। ওকে আচ্ছা 4 5, হ্যাঁ গড়ের 400% হয়। ওকে আচ্ছা 400% মানে তো 24 গো, তাহলে এটা হবে কত? 120। তাহলে 120 থেকে যদি 27 বাদ যায়, 5 4 20, 5 10 12, হ্যাঁ 27 যদি বাদ যায় তাহলে কত হবে? 93, হ্যাঁ 93 হয়ে যায়, সমান কত? এক্স প্লাস ওয়াই। দিয়ে এরপর আমাকে বলেছে তাহলে এক্স এবং ওয়াই এর গড়ের 400% হয়। তাহলে ওদের গড়ের তো 400% হয়েছে এটা। তাহলে হচ্ছে কত? সরি এটা 240ই দাঁড়াবে, এটা সরি 4 গুণিত 60 এটা 240ই দাঁড়াবে, এটা 1200ই দাঁড়াবে। আর 1200 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে হয় কত? দেখো 7 আর 3 10, 2 এর 1 3, 8, 2 এর 1 3 7, আর 17 1, তাহলে কত হচ্ছে? 1, তাহলে হচ্ছে 1173। তাহলে এটা হয়ে যাবে তোমার 1173, সরি 1173। 1173 সমান হচ্ছে কত? এক্স প্লাস ওয়াই। এবার এদের যদি এক্স আর ওয়াই এর যদি গড় নির্ণয় আমাকে যদি করতে হয় তাহলে কি বাই আমাকে 2 করে দিতে হবে। আর বাই 2 করা মানে কিন্তু আমার এখানে অ্যান্সার মিলছে না, ঠিক আছে? তো এটা আমরা পরে দেখছি তাহলে। বলছে দেখো 100টি প্রশ্নের উত্তর লিখে এক্স পেয়েছে 340 নম্বর, কিন্তু প্রতিটি প্রশ্নের জন্য 4 নম্বর রয়েছে এবং ভুল প্রশ্নের জন্য ঋণাত্মক 1 নম্বর ধার্য করা হয়েছে। তাহলে তুমি ধরে নাও তাহলে ভুল উত্তর করেছে এক্সটি, ভুল উত্তর করেছে, আর তাহলে 100 মাইনাস এক্সটি তাহলে সঠিক উত্তর করেছে। এবার প্রতিটি উত্তর সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায়, আর একটি ভুল উত্তরের জন্য দেখো 1 করে মাইনাস হয়ে গেছে। এক্সটি তাহলে ভুল উত্তর করেছিল, এটা সমান হচ্ছে 340 তোমাকে বলে দিয়েছে। তাহলে দেখো 400 মাইনাস 4x মাইনাস কত? এক্স সমান কত? 340। তাহলে দেখো 400 4x মাইনাস এক্সটাকে ওইদিকে নিয়ে যাও, 340টাকে এইদিকে নিয়ে এসো, তাহলে 340 যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, সমান হচ্ছে কত? 60। আর 4x প্লাস এক্স ওইদিকে কত হয়ে যাবে? 5x হয়ে যাবে। তাহলে এক্স সমান তাহলে কত দাঁড়াবে? 60/5 মানে কত? 12। তাহলে হচ্ছে 12টি প্রশ্নের কিন্তু ভুল অ্যান্সার দিয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 3। তো আশা করি আজকে তোমাদের ক্লাস ভালো লাগলো। হ্যাঁ অবশ্যই বুঝতে পারলাম একটু ডিস্টারবেন্স তো হয়েই গেল, প্লাস হচ্ছে কিছু কিছু কোশ্চেন্সও ভুল দেওয়া ছিল, সেটা আমার দেখা হয়ে ওঠেনি কোনো রকমে হয়তো। আশা করি নেক্সট সময় থেকে এই জিনিসগুলো আমি মাথায় খেয়াল রাখবো।